দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে যে চোখ রয়েছে, সেই চোখের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রকম রোগ রয়েছে, সেই রোগগুলো বা ডিজিজগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চোখের রোগ বলতে আমরা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া অর্থাৎ আজকের ক্লাসে আমরা প্রিয়ার সম্পর্কে আলোচনা করব। প্রিয়া অর্থাৎ চোখের যে বিভিন্ন রকম সমস্যা বা রোগ রয়েছে, সেগুলো হচ্ছে চোখের যে রোগ বা সমস্যা, সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রিয়া না, কিন্তু পিয়া অর্থাৎ মায়োপিয়া, প্রেসবায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তারপরে হচ্ছে তোমার এছাড়াও রয়েছে যেমন ডিউটারানোপিয়া, প্রোটোনোপিয়া। এটা হচ্ছে তোমার বর্ণান্ধতার কারণে হয়। এটা তোমরা তোমাদের জীবনবিজ্ঞানের যে 3rd চ্যাপ্টার বংশগতি, সেই বংশগতি অধ্যায়ে পড়বে। তো আজকে আমরা মায়োপিয়া, যেটা নিকটবদ্ধ দৃষ্টি, সেকেন্ড হচ্ছে তোমার হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে তোমার দূরদৃষ্টি, এছাড়াও প্রেসবায়োপিয়া এবং ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া, সেটা সম্পর্কে আলোচনা করছি। তো মায়োপিয়া, এই যে মায়োপিয়া হচ্ছে নিকটবদ্ধ দৃষ্টি। মায়োপিয়াকে নিকটবদ্ধ দৃষ্টি বলা হয়, নিকটবদ্ধ দৃষ্টি বলা হয়। ঠিক আছে, এই নিকটবদ্ধ দৃষ্টি কিরকম, মানে নিকটবদ্ধ মানে কি, কাছেরটা ঠিক থাকবে কিন্তু দূরের দৃষ্টিটা ব্যাহত হবে। মায়োপিয়াতে কাছের দৃষ্টি ঠিক থাকবে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হবে, তখন তাকে আমরা বলবো মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, মায়োপিয়াকে চিত্রের মাধ্যমে যদি দেখি আমরা, তাহলে এখানে একটা গাছ রয়েছে, তো ঠিক চোখের লম্বচ্ছেদের গঠন, আমরা চোখের লম্বচ্ছেদের গঠন যদি আঁকি, আমরা, তাহলে আমরা এইরকম দেখব। তার মানে কি, এখানে রয়েছে কি লেন্স, এখানে রয়েছে লেন্স, তাহলে চিত্রটা এরকম হবে। রেটিনা রয়েছে, কর্নিয়া রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, এটা হচ্ছে চোখের লম্বচ্ছেদ, অর্থাৎ লম্বালম্বি করে চোখকে সেকশন করলে যা হবে সেই চিত্র। তো মায়োপিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে, ধরি এটার ডিস্টেন্স হচ্ছে 6 সেমি, একটা ডিস্টেন্সে আছে। তো কাছের কোনো গাছকে যখন কাছের কোনো গাছের প্রতিবিম্ব, এটা হচ্ছে লেন্স, সেই লেন্সে গিয়ে পড়বে, লেন্স থেকে কোথায় যাবে, এই যে আমাদের রেটিনা আছে চোখের মধ্যে, এই রেটিনাতে গিয়ে প্রতিবিম্বটা মিলিত হয়ে যাবে। এই রেটিনায় যখন প্রতিবিম্বটা মিলিত হবে, তখন বস্তুর প্রতিবিম্ব চোখের মধ্যে ফুটে উঠবে, যার কারণে আমরা কাছের বস্তুকে দেখতে পাবো। কিন্তু দূরের ক্ষেত্রে এই গাছের প্রতিবিম্ব যখন যাবে, লেন্সের মধ্যে যাওয়ার ফলে লেন্স থেকে রেটিনায় যাওয়ার আগেই দেখা যাবে দেখা গেল যে এই জায়গাটায় গিয়ে মিলিত হয়ে গেছে। যেহেতু রেটিনায় পৌঁছানোর আগেই প্রতিবিম্ব মিলিত হয়ে যাচ্ছে, তাহলে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। তার মানে রেটিনায় যদি প্রতিবিম্ব তৈরি না হলে সেই দূরের বস্তুটাকে চোখ দেখতে পাবে না। যার জন্য মায়োপিয়াতে কাছের দৃষ্টিটা ঠিক থাকে,
দূরের দৃষ্টি এইভাবেই ব্যাহত হচ্ছে। ওকে, এরপরে আমরা যদি হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে দেখি বা দূরদৃষ্টির ক্ষেত্রে দেখি কিরকম হবে। দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া যেটা, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া। তো এই হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে হাইপারমেট্রোপিয়া হচ্ছে তোমার দূরদৃষ্টি। এই দৃষ্টিতে কি হবে, কাছের দৃষ্টি ব্যাহত হবে, কিন্তু কাছের দৃষ্টি যদি ব্যাহত হয় দূরের দৃষ্টিটা ঠিক থাকবে, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া। দেখো হাইপারমেট্রোপিয়ার চিত্র আকারে যদি আমরা জানতে চাই তাহলে কি রকম হবে। এইখানে একটা উদ্ভিদ রয়েছে, এইখানে একটা উদ্ভিদ রয়েছে, আর চোখটা রয়েছে এইখানে, অর্থাৎ চোখের লম্বচ্ছেদের সেকশন, এটা লম্বচ্ছেদের গঠন। তো এক্ষেত্রে কি হবে, এই যে কাছেরটা ব্যাহত হবে। কিভাবে ব্যাহত হবে, এইখান থেকে প্রতিবিম্ব যখন লেন্সের মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, এই যে রেটিনা, সেই রেটিনা ভেদ করে ক্রোয়েডে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে, এই প্রতিবিম্বটা মিলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ রেটিনাকে ভেদ করে ক্রোয়েডে চলে যাচ্ছে। আর আমাদের প্রতিবিম্ব তৈরি হয় রেটিনায়, তার মানে কি রেটিনায় আর প্রতিবিম্বটা পড়ছে না, চলে যাচ্ছে কোথায় প্রতিবিম্ব, সেটা হচ্ছে ক্রোয়েডের মধ্যে। তাহলে সেক্ষেত্রে কাছের দৃষ্টিটা ব্যাহত হবে। আর এই যে দূরের দৃষ্টি ঠিক থাকবে কিভাবে, এই যে দূরের যে গাছটা রয়েছে এর প্রতিবিম্ব কোথায় যাবে, এই যে লেন্সের মধ্যে গিয়ে তারপরে পড়ে যাবে কোথায়, এই যে রেটিনা রয়েছে আমাদের চোখের মধ্যে, রেটিনা, সেই রেটিনার মধ্যেই প্রতিবিম্ব পড়বে, যার কারণে আমরা দূরের জিনিসটাকে দেখতে পাবো, স্পষ্ট দেখতে পাবো, কিন্তু কাছের যে জিনিসটা থাকবে, কাছের বা কাছাকাছি থাকা কোনো জিনিসকে আমরা দেখতে পাবো না, মানে অস্বচ্ছ দেখব, স্পষ্ট দেখতে পাবো না। ওকে, এবার আমরা মায়োপিয়া পড়েছিলাম। মায়োপিয়াতে কি পড়েছিলাম, মায়োপিয়ার ক্ষেত্রে কি হবে, মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। মায়োপিয়া অর্থাৎ নিকটবদ্ধ দৃষ্টির ক্ষেত্রে আমরা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে থাকি, অর্থাৎ অবতল লেন্সযুক্ত চশমা সেটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, মাইনাস পাওয়ার হবে, ওদের পাওয়ারটা হবে মাইনাস, মানে অবতল লেন্স হলেই মাইনাস পাওয়ার, ঠিক আছে। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হবে, উত্তল লেন্সযুক্ত চশমা, উত্তল লেন্স থাকবে আর কি। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স যুক্ত থাকবে, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ, মানে প্লাস, চশমার পাওয়ার থাকবে প্লাস, অর্থাৎ লেন্সের পাওয়ার থাকবে প্লাস, ঠিক আছে। আর মায়োপিয়া বা নিকটবর্তী দৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স, অর্থাৎ তার পাওয়ার থাকবে মাইনাস, অর্থাৎ মাইনাস লেন্স যুক্ত হচ্ছে অবতল লেন্স। এরপরে আমরা আসবো প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াটা কি, প্রেসবায়োপিয়া হচ্ছে, দেখো 40 বা 45 বছরের ঊর্ধ্বে, কি হয়, চোখের লেন্সের কি দেখা যাবে, উত্তল লেন্স আর অবতল লেন্স অস্বচ্ছ হবে। কিরকম, চোখের যে লেন্সটা থাকবে সেটা অস্বচ্ছ হয়ে যাবে। উত্তল লেন্স এবং অবতল লেন্স, উত্তল এবং
এই যে লেন্সের যে অস্বচ্ছতা তৈরি হবে, এক্ষেত্রে রোগীদের মানে প্রেসবায়োপিয়া আক্রান্ত রোগীদের চশমার মধ্যে একদিকে থাকতে পারে উত্তল লেন্স আর একদিকে থাকতে পারে অবতল লেন্স। অবতল লেন্স, একদিকে উত্তল লেন্স থাকবে আর একদিকে অবতল লেন্স। এটা সাধারণত 40 বছরের ঊর্ধ্বে হয়, 40 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা জানবো ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়াটা কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া হচ্ছে যে চোখের মধ্যে ছানি দেখা দেবে, চোখের মধ্যে ছানি পড়বে, চোখের লেন্সে ছানি, ঠিক আছে, ছানি পড়বে, সেটাই হচ্ছে ক্যাটারাক্ট। কত বছর বয়স? 50 থেকে 60 বা 65 বছর বয়সের মধ্যে চোখের মধ্যে ছানি পড়া শুরু হয়ে যায়, সেটা হচ্ছে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া। এই ক্যাটারাক্ট বা ছানি পড়া কি করে দূর করা যাবে? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া আমরা কি করে দূর করব? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া রোগীদের কি করতে হবে? লেন্স সার্জারি করতে হবে, নতুবা কোনো ব্যক্তি মানে কোনো মৃত ব্যক্তির চোখকে যদি ডোনেট করা হয় তাহলে ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে চোখ ঠিক করা যাবে। কিন্তু চোখকে ডোনেট করা মানে এই না যে টোটাল চোখটাই উপরে অন্যের চোখে লাগিয়ে দিচ্ছে। চোখকে ডোনেট করার অর্থ হচ্ছে কর্নিয়াটাকে, শুধু কর্নিয়াটাকে যে ক্যাটারাক্ট আক্রান্ত যে রোগী আছে তাদের চোখে লাগিয়ে দিলেই তারা স্পষ্ট দেখতে পায়। এটা হচ্ছে চোখ ডোনেট করা। ওকে, তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। তোমরা যদি বুঝে থাকো বা যদি বুঝতে পারো তো কমেন্টে জানিয়ে দেবে, আর যদি বুঝতে না পারো তবুও কমেন্টে জানিয়ে দেবে। আশা করব এর থেকে আরো ভালো ক্লাস নিয়ে আসার জন্য। চোখের বিভিন্ন রোগ সমূহে যা আজকে আলোচনা করলাম, এতে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আবারও ক্লাস নিয়ে আসবো এই চোখের রোগ সমূহ সম্পর্কে। থ্যাংক ইউ।